আসসালামু আলাইকুম। আপনি কি মরিচ চাষ করে লক্ষ টাকা আয় করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে তাদের জন্য যারা মরিচ চাষ করে ভালো লাভ করতে চান। অনেকেই মরিচ চাষ করেন কিন্তু সঠিক জাত নির্বাচন না করতে পারে এবং ভালো ফলন না পান, তাই আপনারা এই ধরনের সমস্যায় ভোগেন। তাই আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। অনেকেই মরিচ চাষ করেন কিন্তু সঠিক জাত নির্বাচন এবং ভালো চারা, জমি প্রস্তুতি ও পরিচর্যার অভাবে কাঙ্ক্ষিত ফলন পান না। আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন, আপনারা সঠিক জাত এবং ভালো কোয়ালিটির এইরকম কোয়ালিটি সম্পন্ন চারা এবং ঠিকভাবে জমি প্রস্তুত করতে পারলে ইনশাল্লাহ আপনি একটা ভালো ফলন পাবেন এবং সেখান থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি যদি শুরুতেই রোগাক্রান্ত চারা দিয়ে আপনি জমি মনে করেন প্রজেক্টটা শুরু করেন, তাহলে কিন্তু আপনি প্রত্যেক পদে পদে আপনার বিপদ। কারণ রোগাক্রান্ত একটা চারা, তাকে আপনার সুস্থ করতেই আপনার দিন শেষ। কখন আপনি এই গাছ থেকে ফুল ও ফল পাবেন? তাহলে আপনারাই ভাবুন, তাহলে কেন সুস্থ সবল চারা এবং জাত নির্বাচন করাটা অতি জরুরি। আপনি যদি মরিচ চাষ করে লক্ষ টাকা পর্যন্ত আয়ের স্বপ্ন দেখেন, তাহলে ভিডিওটি আজকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আজ আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যা অনুসরণ করলে আপনার ফলন বাড়তে পারে এবং লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে। প্রথমে সঠিক জাত নির্বাচন। মরিচ চাষ সফলতার প্রথম ধাপ হলো উন্নত মানের চারা বা জাত নির্বাচন। ভালো জাত হলে গাছ শক্তিশালী হয় এবং রোগবালাই তুলনামূলক কম হয় এবং ফলন বেশি পাওয়া যায়। তাই কখনোই নিম্নমানের বীজ বা দুর্বল চারা দিয়ে আপনি প্রজেক্ট রেডি করবেন না। এটা একটা আপনার ভালো একটা কথা মনে করেন, বুঝতে পারবেন। ভালো মানের চারা কেন গুরুত্বপূর্ণ? অনেক কৃষক শুধু কম দামের জন্য দুর্বল চারা কিনে থাকেন, কিন্তু দুর্বল চারার কারণে গাছের বৃদ্ধি কম হয়, রোগ বেশি হয় এবং ফলনও কমে যায়। তাই সব সময় সুস্থ সবল শিকড়যুক্ত এবং রোগমুক্ত চারা নির্বাচন করতে হবে। এবং জমি প্রস্তুতি। মরিচ চাষের জন্য উঁচু ও পানি নিষ্কাশন ব্যবস্থা অতি জরুরি। কারণ এই জমিতে যদি আপনার বৃষ্টি দিনে আপনার সেচ নালা মানে সেচ তৈরি করার ব্যবস্থা না থাকে, তাহলে কিন্তু আপনার পানি জমলে গোড়া পচানি রোগ ধরে আপনার চারাগুলো দিন দিন ঝিমিয়ে মারা যাবে। পর্যাপ্ত পরিমাণ পচা গোবর বা জৈব সার ব্যবহার করলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং গাছ ভালোভাবে বেড়ে ওঠে। চারা রোপণের নিয়ম। বিকেলের দিকে চারা রোপণ করলে চারা সহজে পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে। প্রতি গাছের মাঝে পর্যাপ্ত দূরত্ব রাখুন যাতে আলো বাতাস ভালোভাবে চলাচল করতে পারে। এতে রোগবালাই কম হয় এবং ফলন বৃদ্ধি পায়। সেচ ব্যবস্থাপনা। মরিচ গাছে অতিরিক্ত পানি একদম সহ্য হয় না। এটা শুধু মরিচের জন্যই না, আপনার যত সবজির চারা আছে, আপনার পেঁপে, মরিচ, বেগুন, আপনার টমেটো, ফুলকপি, বাঁধাকপি, এগুলো প্রত্যেকটা চারা এবং জাত এরা কিন্তু মনে করেন অতিরিক্ত পানি হলে গাছ টেকাতে পারবে না এবং গাছগুলো মানে আপনার দুর্বল হয়ে যাবে। এই জন্য আপনার এই জিনিসগুলো খুব যত্ন আকারে তৈরি করবেন এবং মাটির অবস্থা দেখে প্রয়োজনীয় অনুযায়ী সেচ দিন এবং জমিতে যেন কখনো পানি জমে না থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। এবং সার ব্যবস্থাপনা। সঠিক সময় সঠিক মাত্রায় সার প্রয়োগ করলে মরিচ গাছ প্রচুর ফুল ও ফল আসে। জৈব সার ব্যবহারের পাশাপাশি কৃষি কর্মকর্তারা পরামর্শ অনুযায়ী ইউরিয়া, টিএসপি, এমওপি এবং অন্যান্য প্রয়োজনীয় সার ভাগ করে প্রয়োগ করুন। রোগ ও পোকা দমন। মরিচ চাষে সাধারণত যেসব রোগ আক্রান্ত হয়, থ্রিপস, সাদামাছি, জাপ পোকা এবং ফল ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা যায়। এছাড়া ভাইরাস, আপনার পাতা কুঁকড়ানো রোগ সহ বিভিন্ন ছত্রাকজনিত রোগও হতে পারে। নিয়মিত জমি পরিদর্শন করুন, এটা আপনার খুবই জরুরি। আক্রান্ত গাছ দ্রুত সরিয়ে ফেলুন এবং কৃষি বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী অনুমোদিত বালাইনাশক ব্যবহার করুন। আগাছা নিয়ন্ত্রণ। আগাছা গাছের খাদ্য ও পানি কেড়ে নেয়। আপনার যেটুকু খাদ্য, যেমন আমাদের যখন খাদ্য গ্রহণ করি, আমাদের যদি কোনো সমস্যা হয় তখন আমরা কিন্তু খাদ্যটা দেখবেন
খুব চাহিদা, আমাদের খাবার একটা রুচি বেড়ে যায়। আর যখন আমরা খাবারের চাহিদাটা আমাদের মনে করেন খুব কম, তখন কিন্তু আমাদের একটা সমস্যা দেখা যায় যে আসলে মানে আমাদের সমস্যা, তখন আমরা রুচির সিরাপ খাই। সেই রকম আপনি যদি ঠিকভাবে খেতে না পারেন তাহলে কিন্তু আপনি দুর্বল হয়ে যাবেন। ঠিক তেমন আপনার চারাগুলো যদি ঠিকভাবে খেতে না পারে তাহলে কিন্তু চারাগুলো দুর্বল হয়ে যেতে পারে। এই জিনিসগুলো আপনি খেয়াল রাখলে আপনিও এই কৃষিতে মরিচ চাষ করে লক্ষ লক্ষ টাকা আর্ন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।